পরিবর্তন হবে না। মানুষকে আর সরকারকে এক জায়গায় এসে একমত হয়ে সমস্যার সমাধানে যেতে হবে। আমরা নদী ভাঙা এলাকার মানুষদের দুর্দশাগুলোর কথা শুনলাম। এই দুর্দশা প্রথম শুনিনি, আপনাদের এলাকাতে হয়তো এটা প্রথম, কিন্তু এই দুর্দশা বাংলাদেশের অনেক জায়গাতে আছে। সরকারি হিসাব মতে প্রতি বছর 30,000 মানুষ সর্বশান্ত হয়ে যায় নদী ভাঙায়। আর আমরা যারা একসময় বেসরকারি কাজ করেছি, আমাদের হিসাব মতে 1 লক্ষ মানুষ প্রতি বছর সর্বশান্ত হয়ে যায়। এখন আমরা একটা হচ্ছে মুসাপুর রেগুলেটর, আপনাদের একটা রেগুলেটর লাগবে, যেহেতু এটা উজান থেকে পানি আসার ব্যাপার আর আপনাদের সাথে সমুদ্রের সংযোগ আছে। লোনা পানির আগ্রাসনটা ঠেকাতে একটা রেগুলেটর লাগবে। সেই রেগুলেটরটা আজকে বললে আজকে হবে না, এটার একটা প্রক্রিয়া আছে, ধরে নিতে হবে। আমরা যদি দ্রুত গতিতেও চলি তাহলেও 2 থেকে 3 বছর আগে রেগুলেটর করা যাবে। তাইলে এখন মানুষের জমি ভাঙন এবং এই যে নোনা জলের আগ্রাসন, এটা এখানে সরকারের বক্তব্য হচ্ছে যে তার একটা বিদ্যমান রেগুলেটর করার কারণে হয়ে পড়েছে, এখন তারা সেটা মেরামতের প্রস্তাবনা দিচ্ছেন। এলাকাবাসী প্রস্তাবনা দিচ্ছে যে এখানে একটা চর হয়ে চট্টার বালুটা সরিয়ে দেওয়া এবং নদীটা ক্যাপিটাল রেজিং এর পাশাপাশি মেইনটেনেন্স রেজিং এ যাওয়া। এখন সরকারকে রেগুলেটর এটার কথা ভাবতে হচ্ছে, আবার অন্যদিকে আপনাদের ড্রেজিং এর প্রস্তাবও মাথায় আনতে হচ্ছে। আমরা অনেক টাকার উপর বসে আছি এবং পরিকল্পনা করছি, সেরকম না। কাজে সবচাইতে কার্যকর কোনটা হবে সেটা আমরা ঢাকায় গিয়েও বুঝবো এবং একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে কাজ শুরু হয়েছে এটা ইনশাল্লাহ দেখতে পাবেন। এখন ভাঙনটা কতটুকু আমরা আসলে রোধ করতে পারবো সেটা আমি জনতার বাজারে যাব, যারা বিশেষজ্ঞ তাদের সাথেও কথা বলবো। আপনারা নিজে থেকে কোনো ইঞ্জিনিয়ারিং কাজে চলেছেন, আপনাদের কাছে একটা অনুরোধ যে যারা ইঞ্জিনিয়ারিংটা বুঝে